বাংলার ঐতিহাসিক স্থাপত্যের ৯৮তম পর্বে আজ বলবো বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ধারে জেলার সবচেয়ে প্রাচীন ও বড় শিব মন্দির একটেশ্বর মন্দিরের কথা। ইতিহাস বলে সামন্তভূম বা ছাতনার রাজার সাথে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সীমানা নিয়ে বিবাদ বাধে এবং স্বয়ং মহাদেবের আদেশে এই দুই রাজ্যের সীমানায় দুই রাজার একতা তৈরি করতে প্রতিষ্ঠিত হয় একটেশ্বর শিব মন্দির। গর্ভগৃহের অনেকটা নিচে এক কুণ্ডের মধ্যে শায়িত শিবলিঙ্গটি দেখতেও তাই অনেকটা পায়ের মতো, যা স্বয়ং মহাদেবের পায়ের ছাপ মনে করা হয়। মাকড়া পাথরের তৈরি ৪৫ ফুট এই মন্দিরটি শিখরবিহীন রেখদেউল। মন্দিরের আগে রয়েছে বিরাট তোরণদ্বার, যেখানে দেবী অন্নপূর্ণা, মহাদেব ও দশমহাবিদ্যার মূর্তি আছে। এছাড়াও মন্দিরে লোকেশ্বর, বিষ্ণু, গণেশ, ব্রহ্মা, নন্দী প্রভৃতি দেবদেবীর উপমন্দির রয়েছে। কথিত আছে এই মন্দিরে মনস্কামনা জানালে তার ইচ্ছে পূরণ হয়। শিবরাত্রি ও চৈত্র মাসে গাজনে লক্ষ ভক্তের সমাগমে বিরাট উৎসব এখানে পালন করা হয় ও বড় মেলা বসে।